আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দয়া করে ভিডিওটা স্কিপ করেন না। আমি কিন্তু কখনো কোনো ভিডিওতে, ঠিক আছে, আপনাদেরকে রিকোয়েস্ট করি না যে এই ভিডিওটা দেখতেই হবে। এটা অবশ্যই দেখতে হবে, প্লিজ। দয়া করে দেখুন মানুষের মূর্খতা যে কতটা লেভেলহীন মূর্খতা, ঠিক আছে। প্লিজ পুরো ভিডিওটা একটু দেখুন। আমি বাজারে গেছিলাম, ঠিক আছে, একটা ফটোকপি করার জন্য। ইসলাম সম্পর্কে মানুষ কতটা অজ্ঞ দেখেন। তো ওখানে আমরা A4 যে ফটোকপি গুলা করি, মূলত 2 টাকা করে করি আর কি, প্রতি কপি। তো উনি আমার থেকে 5 টাকা চাইছে। তখন আমি বললাম কি, আস্তাগফিরুল্লাহ। উনি বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিসের আস্তাগফিরুল্লাহ এখানে, ঠিক আছে। পরে বলতেছে, আমি আর কিছু বলতেছি না, চুপচাপ, ঠিক আছে, কারণ আমার একটা অভ্যাস হচ্ছে মানুষের সমস্ত বিষয়গুলা আগে দেখি তারপর কথা বলি, ঠিক আছে। তো পরে ফতুয়াবাজি, হ্যাঁ? আমি কি রে, না এখানে কথা বলতে হবে, মনে মনে বলতেছি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ কেন বলছি জানেন? আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। কারণ এটা বলার কারণ হচ্ছে আমি আপনার এখানে আসছি, আমার ভুল হয়েছে, এই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাই। আর আপনি আমার সাথে জুলুম করতেছিলেন, সেই জুলুম যে করতেছিলেন সেটা আল্লাহ তালার কাছে পানা চাই যে আল্লাহ, সে আমার প্রতি জুলুম করতেছে, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, এখান থেকে বাঁচাও। এর অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তখন লোকটা চুপ হয়ে গেছে একবারে। তা আসলে এই মূর্খগুলা, ঠিক আছে, আমি বুঝলাম হয়তো এই লোকটা কোনো ওই যে চান্দাবাজ বা ওই টাইপের লিগবাজ, ঠিক আছে, দর্শন বদরুল লীগের কোনো মানে সৈনিক হবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, বুঝছেন। তারা মুসলিম দাবি করে নিজেদেরকে, অথচ কোথায় কি বলতে হয়। আমার মুখে দাড়ি, আর উচিত ছিল যে লোকটা মুখে দাড়ি, পাঞ্জাবি পরা, টুপি পরা, নিশ্চয়ই আলেম, সে তার সাথে কিন্তু পারবো না, ঠিক আছে। উচিত ছিল এটা বুঝার, ঠিক আছে। তা আমি যখন জবাবটা দিলাম সে তো চুপ হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে মূর্খদের অবস্থা। সুতরাং ইসলাম সম্পর্কে মানুষ এতটা অজ্ঞ, যেটাকে কমন সেন্স বলা হয়, ঠিক আছে, এই জিনিসটা পর্যন্ত যাদের ভিতরে নাই, তারাই বড় বড় কথা বলে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, বুঝছেন। যাই হোক, ভিডিওটা আশা করি পুরোটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।